আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আনআমের 141 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না। অপব্যয়কারীকে। আপনার কাছে 200 টাকা কোনো ম্যাটারই না, কোনো বিষয় না। আর আরেকটা মানুষ 200 টাকার লাগে দেখেন ওখানে সিরিয়াল ধরে গেটের সামনে বসে রয়েছে। কথা বলেন না কেন? এই যে আপনার মসজিদের গেটের সামনে 200 টাকার জন্য 100 টাকার জন্য 8জন 10জন মহিলা বসে থাকে জুমার নামাজের পরে। 200 টাকার জন্য মসজিদের পরে মসজিদ সারাদিন ঘুরে বেড়াচ্ছে। আর আপনি ছেলের জন্মদিনের কেক কিনতেছেন 3000 টাকা দিয়া। আপনার কাছে 2000 টাকা কোনো বিষয় না, কিন্তু তার কাছে 2000 টাকা অনেক বিষয়। আপনি আপনার বিলাসিতায় 20,000 খোয়াচ্ছেন, খরচ করে ফেলতেছেন। আর আরেকজন মা ক্যান্সার আক্রান্ত, তার মেডিসিন লাগবে, সে 20,000 টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। তার মানে কি, পৃথিবীর মানুষ দেখেন আল্লাহ তাআলা কাকে কি অবস্থায় রাখবে এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনি কখনো অপচয় করবেন না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। টাকা আজকে আপনার আছে, কালকে আপনার নাও থাকতে পারে। সুতরাং অপচয় অপব্যয় এটা কখনো করবেন না। আল্লাহ নিজে বলছেন যে আমি অপচয়কারীকে পছন্দ করি না, ভালোবাসি না। তো আল্লাহ যদি পছন্দ না করেন তাহলে সে মানুষটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। সূরা আনফালের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন খেয়ানতকারীকে আমি পছন্দ করি না। যারা খেয়ানত করে, ইদা তুমিলা খানা, যারা খেয়ানত করে এরা মুনাফিক। এবং এই মুনাফিকগুলো জাহান্নামের একেবারে নিকৃষ্টতম স্তরে আসবে। কেউ যদি বলে যে এই কথাটা আপনি কাউকে বলেন না, খবরদার কাউকে বলবেন না। কেউ যদি কিছু টাকা পয়সা আপনার কাছে দিয়ে যায়, যদি বলে এই টাকাটা আপনার কাছ থেকে 1 মাস পরে আমি নিয়ে যাব, ওই টাকাটা ওইভাবেই রেখে দেবেন, তার অনুমতি ছাড়া হাত দিতে পারবেন না। বাপের টাকা ব্যাংকে ছিল 20 লক্ষ টাকা, এই টাকা আপনার হাতে কোনোভাবে এসেছে বাপ মারা যাওয়ার পরে, এই টাকার অধিকার সমস্ত ভাইয়ের এবং বোনের আছে। যার যার হক তার কাছে বুঝিয়ে দেবেন। আপনি বড় ভাই চুপ করে 20 লক্ষ টাকা নিয়ে কয়দিন ব্যবসা করে নেই, 2 বছর পরে যারটা তাকে বুঝিয়ে দেব, এরকম করবেন, এটা খেয়ানত, এটা আমানতের খেয়ানতের গুনাহ আপনার হবে। সুতরাং যার যেই হিস্সা সেটা বাপ মারা যাওয়ার পরে সাথে সাথে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আর যদি আপনি ব্যবহার করেন তাহলে তাদেরকে পারমিশন নিয়েই তাদের থেকে ব্যবহার করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ বিপর্যয়কারীদেরকে ভালোবাসেন না, ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। বিপর্যয় দ্বারা তৈরি করে, অহেতুক কোনো কাজ নাই, কাম নাই, একটা আন্দোলন সংগ্রাম তৈরি করে গোটা এলাকার মধ্যে মারামারি তৈরি করে দিল। অথবা এর কথা আরেকজনের কাছে লাগায়া, আর ওর কথা আরেকজনের কাছে লাগায়া, এর বউয়ের ব্যাপারে একটা মিথ্যা কথা এর কাছে বইলা যে আপনার বউয়ের সাথে তো আমি রাত্রেবেলায় মেসেঞ্জারে কথা বলি, আসলে কথা বলে না, কিন্তু মিথ্যা কথা বইলা বাস এখানে একটা পেঁচ বাঁধায়, তারপরে মারামারি বাঁধাইয়া দিল। আপনার ছেলেরে তো দেখলাম ফ্যান্টাসিতে একটা মেয়ের নিয়ে ঘুরতে, অনেকে বলে কিন্তু আসলে ঘুরে নাই, দেখছে অন্যজনরে, পেঁচ বাঁধাইয়া ধুয়ে দিচ্ছে। ক্লাসমেটের সাথে বসে গল্প করতেছে, আপনার ছেলে তো দেখলাম একটা হিরোইনজির সাথে গল্প করতেছে। এই যে মিথ্যা কথাগুলো বইলা একটা বিপর্যয় তৈরি করে, এগুলো জায়েজ নাই, এগুলো করবেন না, এগুলো অন্যায়, এগুলো অপরাধ, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। প্রিয় ভাইরা আমার,